কোলন রেক্টামের ক্যান্সার হয় কাদের? ইউজুয়ালি ভাগ্য খারাপ হলে যে কোনো মানুষের ক্যান্সার হতে পারে, ফ্যামিলিতে যদি অনেক ক্যান্সার থাকে তাহলেও যে কোনো মানুষের ক্যান্সার হতে পারে, এবং স্পেসিফিক কিছু কন্ডিশন থাকলে কোলন বা রেক্টামের ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু হওয়ার চান্সটা বেড়ে যায়, প্রবাবিলিটি 100% না। যেমন আপনার যদি ইনফ্লামেটরি বাউল ডিজিজ থাকে, যেমন ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, যদি আপনার কিছু ক্যান্সার সিন্ড্রোমস থাকে, HNPCC, পিউরচেগা এটসেট্রা, যদি আপনার পলিপোসিস কোলাই বা FAP থাকে, ফ্যামিলিয়াল অ্যাডনোমেটাস পলিপোসিস কোলাই, যেখানে মাল্টিপল পলিপস আছে 100-র বেশি, যদি আপনার অ্যাডনোমেটাস পলিপস থাকে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু কোলন বা রেক্টামের ক্যান্সার হওয়ার চান্সেস বেশি। এছাড়া আরো অনেক রোগে হতে পারে, বাট বাই অ্যান্ড লার্জ যাদের এই রোগগুলো আছে, যাদের চিকিৎসা চলছে বা চলছে না বা ধরা পড়েনি আগে কিন্তু সিমটমস আছে, IBS বলে সেটাকে ইগনোর করবেন না, ডাক্তার দেখান, প্রপার ডায়াগনোসিসটা করুন, যাতে অ্যাটলিস্ট আপনার চিকিৎসাটা অনেক আগে শুরু হতে পারে। আলসারেটিভ কোলাইটিস, ক্রনসের যদি আপনি ঠিক টাইমে ঠিক চিকিৎসা নেন, হতে পারে হয়তো সবার ক্যান্সার ডেভেলপ করলো না। অ্যান্ড ডেফিনেটলি স্মোকিং, অ্যালকোহল কিন্তু এগুলোর জন্য বিষ, ক্যান্সার হওয়ার চান্স আরও বেড়ে যায়, সুতরাং এগুলোকে আপনাকে ছেড়ে দিতে হবে। নমস্কার।